ইনকিলাব মঞ্চ বিগত 4 দিন ধরে শাহবাগ জাদুঘরের সম্মুখে 5 দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি করছে। আপনারা জানেন 5 দফার মধ্যে আমাদের প্রথম দফা ছিল সকল ধর্ষকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। আমরা বলেছি যে এই শাহবাগ ফ্যাসিবাদ কায়েম করে বাংলাদেশ নামক রাষ্ট্র পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, আয়না ঘর বানিয়েছে, গুম করেছে, খুন করেছে, শাপলা গণহত্যা করেছে, জুলাই গণহত্যা ইন্ধন দিয়েছে। সেই শাহবাগের বিচার করতে হবে। আমরা বলেছি আমার ভাইদের শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই, দ্রুত জুলাই শহীদদের দৃশ্যমান বিচার শুরু করতে হবে। আমাদের এখানের এই অবস্থান কর্মসূচিতে আমাদের এক ভাই এসেছে শাপলার রাত্রিরে, যিনি মারাত্মকভাবে আহত হয়ে এখনো তার ডান পায়ের মধ্যে রড ঢুকানো আছে। গত 10 বছরে কোনদিন সাহস করে পরিবারের বাইরে বলে নাই, আমাদেরকে এসে বলেছে শাপলার বিচার করতে হবে। আমার পিলখানায় বাংলাদেশের দেশপ্রেমিক সার্বভৌমত্ব রক্ষাকারী সেনাবাহিনীকে ভারত থেকে এনে দিল্লিতে কথা বলে আমার ভাইদেরকে হত্যা করে তাদের লাশগুলো ডাম্পিং করা হয়েছে, তাদের লাশগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনী রক্ষা করতে চেয়েছে, হাসিনা তাদেরকে পিলখানার মধ্যে ঢুকতে দেয় নাই। অতি দ্রুত পিলখানা শহীদদের বিচার করতে হবে। আমরা জুলাইয়ের বিচার চাই, শাপলার বিচার চাই, পিলখানার বিচার চাই, শাহবাগের বিচার চাই, দর্শকদের বিচার চাই। বন্ধুরা আমার, আপনারা জানেন আজকে বাংলাদেশের এই গত 6 মাসের মধ্যে গত 2টা দিন আমাদের রাষ্ট্রটা দেখেন, আমরা ইনকিলাব মঞ্চ জুলাই জনতাকে নিয়ে, ছাত্র জনতাকে নিয়ে আপনারা বলতে পারবেন গত 6 মাসে রাষ্ট্রকে সব থেকে বেশি আমাদের চেয়েও বেশি গালিগালাজ করেছে এমন কেউ আছে? না। আমরা লাল চুরি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে উপদেষ্টাকে পড়াতে গেছি, আমরা যমুনার সামনে গেছি, আমরা সচিবালয়ের সামনে গেছি, আমরা 10 ট্রাক নিয়ে লং মার্চ করে ডুম্বুরবাজ অভিমুখে গেছি। ভাইরা আমার, এই রাষ্ট্রকে সারাক্ষণ বকাঝকা করে তাকে শক্তিশালী করবার দায়িত্ব এই জুলাই জনতার। কিন্তু সেই সুযোগ নিয়ে কোন ষড়যন্ত্রকারী, কোন চক্রান্তকারী দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার টাকায় যদি বাংলাদেশকে ষড়যন্ত্র করে তার স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়, যদি এই রক্তের বিনিময়ে অর্জিত জুলাইকে ধ্বংস করে দিতে চায়, আমরা ওদের বীর দাঁত উপড়ে ফেলবো। ভাইরা আমার, একদিনে জুলাই আসে নাই, জুলাই এসেছে গত 15 বছরে তিলে তিলে প্রত্যেকটা শহীদের। আমার যে সাংবাদিক বন্ধুরা শুধু সত্য নিউজ করার জন্য 1 ঘন্টার নিউজের কারণে 1 ঘন্টার নোটিশে দেশ ছেড়ে অভিবাসী হয়েছে, আমরা তাদেরকে দেশে ফিরিয়ে আনতে চাই। আমাদের যেই বন্ধুরা আয়না ঘরে ছিল, গুম হয়েছে, আমার যেই ভাইটা তাকে জঙ্গি স্বীকারোক্তি না দেওয়ার কারণে তার সামনে তার রোজাদার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, আমরা সেই ধর্ষক আলিমুদ্দিনের বিচার দেখতে চাই। ভাইরা আমার, সুবর্ণচরে আমার যেই বোনটা 2018 সালে শুধু ধানের শীষে ভোট দিয়েছিল, এই অপরাধে 4 সন্তানের জননী আমার মা, আমার বোনকে যেই শুয়োরের বাচ্চারা, যেই কুত্তার বাচ্চারা আমার বোনটাকে মুহুর্মুহু ধর্ষণ করেছে, সেই ধর্ষকের বিচার করতে। এই নারীবাদী সুশীল বদমাইশগুলো এরা নারীবাদী না, কারণ এই সুবর্ণচরের আমার বোন যিনি ধানের শীষে ভোট দেওয়ার কারণে ধ্বংসিত হয়েছে, ওরা তার পক্ষে দাঁড়ায় না। গত 15 বছরে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ যতগুলো ধর্ষণ করেছে তার বিরুদ্ধে ওরা দাঁড়ায় না। ওরা র্যাবের আলেম আয়না ঘরের যেই আমার রোজাদার বোনকে ধর্ষণ করেছে তার বিরুদ্ধে দাঁড়ায় না, কারণ কোন নারী হিজাবি হলে ওদের সংজ্ঞায় সে নারী হতে পারে না, কোন নারী রোজাদার হলে ওদের সংজ্ঞায়ও তারা নারী হতে পারে না। ভাইরা, আমরা গতকালকে রাতেও বলেছি, যে হিজাব পরে বোরকা পরে সেও আমার বোন, যে স্লিভলেস পরে সেও আমার বোন, যে টি শার্ট পরে সেও আমার বোন, যে পুরোপুরি বোরকায় মুখ ঢাকে সেও আমার বোন। দল মত
ধর্ম নির্বিশেষে প্রত্যেকের নাগরিক ইনসাফ নিশ্চিত করতে হবে। ভাইরা আমার, আপনারা জানেন যখন আমাদের দেশে জাতিসংঘের মহাসচিব এসেছেন, আপনি বলতে পারবেন বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে জাতিসংঘের মহাসচিব এসে কয়েকটা দিন থাকেন। ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনার সরকারকে আমরা সারাদিন বিভিন্ন কারণে বকাঝকা করি, জুলাই জনতার পক্ষ থেকে বলছি, উই ট্রাস্ট ইন ইউনূস। ইউনূস সরকার শুধু না, আমাদের এই নতুন আন্দোলনের সকলের সিপাহসালার আমাদের প্রাণের ডক্টর ইউনূস সাহেব। যখন তিনি মহাসচিবকে নিয়ে উড়ে আমার সেই রোহিঙ্গা ভাই বোনদের কাছে গিয়ে গেলেন, তাদেরকে বললেন আগামী ঈদে আপনারা নিজের দেশে করার চেষ্টা করেন। আর ভাইরা, এই রোহিঙ্গা ভাই বোনদের মধ্যে এমন অনেকে আছে নিজের দেশে যার 500-1000 কর্মচারী আছে, আর সেই মানুষগুলো একটা কাপড়ে মুহূর্তের মধ্যে বাংলাদেশে আসছে। আমরা চাই ডক্টর ইউনূসের এই সুদক্ষ নেতৃত্বে আমার রোহিঙ্গা ভাই বোনেরা তার দেশের সার্বভৌমত্ব ফিরে পায়। যখন আমার দেশে শাপলার হত্যাকাণ্ডের বিচার করার জন্য ডক্টর ইউনূস জাতিসংঘকে বলেছে আপনারা শাপলার তদন্ত করেন, যখন পিলখানার তদন্ত হবে, যখন জুলাইয়ের বিচার শুরু হবে, যখন জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং 114 পৃষ্ঠার রিপোর্ট দিয়েছে, এই অনুযায়ী আওয়ামী লীগের রাজনীতির কবর হবে, তখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে অবস্থান করার সময় কোন বদমাইশেরা, কোন দিল্লিপন্থীরা রাজপথ উত্তপ্ত করার জন্য ষড়যন্ত্র করে দিতে চায়, ওদের বিরুদ্ধে জুলাই জনতা উপড়ে ফেলবে। আপনাদেরকে আমরা জানাতে চাই, বাংলাদেশের আপামর জনসাধারণ তাদের দেশপ্রেম, তারা দেশপ্রেমিক চেনে, আর দিল্লিবাদী গুলো চেনে। এইগুলা কেউ নারীবাদী না, সবগুলা দিল্লিবাদী। দিল্লির প্রেসক্রিপশনে, রয়ের প্রেসক্রিপশনে এবং আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার টাকায় যারা বাংলাদেশের রাজপথে নামবে, যেই রক্ত ওয়াসিম দিছে, যেই রক্ত আবু সাইদ দিছে, যেই রক্ত রিয়াগব দিছে, সেই রক্তের ভাই আমরা। আমাদের রক্ত থাকতে কোন জুলাই নিয়ে ষড়যন্ত্র হতে দিব না। ভাইয়ের আমার, আপনাদেরকে জানাচ্ছি, তারা বলেছে শহীদ মিনারে নামবে, এখনো নামে কিনা জানি নাই। যদি নামে, ঠিক 12টার সময় জুলাই জনতাকে সাথে নিয়ে শহীদ মিনার অভিমুখে আমরা মার্চ করব। আপনারা সবাই থাকবেন, যাবেন। আমরা এখন শান্তিপূর্ণ অবস্থান করব। এই দিল্লিবাদীগুলো যদি রাজপথে নামার স্পর্ধা দেখায়, আমরা শহীদ মিনার অভিমুখে মার্চ করে প্রত্যেকটাকে ধরে ধরে আইনের সোপর্দ করব। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।